সকালে কঠিন একটা ঘুম দিতেছিলাম, এমন সময় হঠাৎ করে গায়ে এসে পড়লো আম্মুর জুতা। আম্মু কতক্ষণ চিল্লাচিল্লি করে হাতের মধ্যে ঝাড়ু ধরায় দিল। বাসায় আজকে কাজের মেয়ে আসে না, এখন সব কাজ আমারই করতে হবে। মনটা তো চাইলে বয়ফ্রেন্ডের মাথার মধ্যে ঝাড়ু দিয়ে দুইটা বাড়ি দিয়ে আসি, চাকরিও পায় না আর আমারও বিয়ে করে না। এরপর কি আর করার, কোনো মতে ঘরটা ঝাড়ু দিলাম, পরিষ্কার হয়েছে কিনা আল্লাহ জানে। এরপর ভালো করে ঘরটা মুছে দিলাম। আগে তো ব্যাচেলারের কথা বলে কোনো রকমে বিয়ে আটকাইতাম, এখন তো মাস্টার্সও হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ফিউচার হাবির চাকরিটাই হইলো না। আর কতদিন ধরে ফ্যামিলি কিভাবে মেইনটেইন করে ছেলেদেরকে রিজেক্ট করবো আল্লাহই জানে। এখন আমার কাছে বিয়ে বন্ধ করার বাহানা বন্ধ হয়েছে, জন্য ভাত ভালো করে সিদ্ধ না করে আম্মুর কাছে নিয়ে আসলাম। আম্মু কতক্ষণ চিল্লাচিল্লি করে আমাকে সেখান থেকে ভাগাই দিল। কি আর করবো, এবারের জন্য কত কষ্ট করতে হয়। আম্মু এরপর আমাকে অনেকগুলো ছেলে দেখানো শুরু করলো। আমার একটাও পছন্দ হয় না বলে আমি বারবার না করে দিতেছিলাম, কিন্তু তারপর আম্মু ওদের ডিটেলস আমাকে খুব ভালো করে দিতেছিল। এরকম ভাবে দেখতে দেখতে হঠাৎ করে আমার একটা ছেলেকে অনেক পছন্দ হয়ে পরে আমার মনে পড়লো আমি তো ভালোবাসি আরেকজনকে, পরে একেও না করে দিলাম। সারাদিন আমি বিয়ে নিয়ে টেনশন করতে করতে রাত্রের বেলা হঠাৎ করে ফিউচার হাজব্যান্ডের মেসেজ চলে আসে। এরপর আমি ভাবলাম যে আমিও তাকে 2 ঘন্টা পরে মেসেজ দিব যেভাবে সে আমাকে করে, কিন্তু আমার সেলফ রেসপেক্ট তো ফ্রিজে থাকে। মেসেজে হঠাৎ করে কথা বলতে বলতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল আর দিয়ে দিয়েছে আমাকে ব্লক। কি আর করবো, 2 দিন ধরে মন খারাপ করে থাকি, আবার নিজে নিজে মেবি ব্লক খুলবে এই আশা নিয়ে। সেলফ রেসপেক্ট আমার না থাকুক, এই জীবনেও আমি সরি বলবো না। রাতের বেলা ঘুমানোর আগে দুনিয়ার সব চিন্তা, সারা জীবনের কত সুন্দর সুন্দর ছেলেদেরকে রিজেক্ট করলাম, কত বড় লোক ছেলেদেরকে রিজেক্ট করলাম, সারা বুড়া বয়সে বিয়ে করার জন্য এখন ছেলেই পাইতেছি না। যাও বিয়ে করতে আসি, কি একটা অবস্থা, সব আমার আঙ্কেল।